প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। এটার নাম হলো শরীয়ত। কিন্তু ইবাদতের উদ্দেশ্য কি? তাফসীরের মধ্যে বলছেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় লাভ করা। নামাজের উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় লাভ করা, এটার নামই হলো তরিকত। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা নামাজ পড়তে জানতাম না, আমাদেরকে নামাজ পড়া শিখাইছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা? আমরা মসজিদ চিনতাম না, ওলি আল্লাহরা আমাদেরকে মসজিদ চিনাইছেন। ও শাহজালাল, ও শাহপরান, ও বারাউলিয়া, ও শাহসান আউলিয়া, মুহসিন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? কারো বাড়ি ইয়ামানে, কারো বাড়ি ইরাকে, কারো বাড়ি আরবে, কারো বাড়ি হচ্ছে ইরানে। এক এক জায়গায় এক একজনের বাড়ি। তোমরা বাংলার জমিনে কি করো? কোথায় তোমাদের ঘর আর কোথায় তোমাদের মাজার? তোমাদের ঘর তো অন্য জায়গায়, আত্মীয় অন্য জায়গায়, পরিবার অন্য জায়গায়, সন্তান অন্য জায়গায়, সবাই তো আরবের জমিনে, তোমরা কেন এখানে? আল্লাহর ওলিরা বলেন আমরা সংসারের মায়া ত্যাগ করেছি, বাড়ির মায়া ত্যাগ করেছি, টাকার মায়া ত্যাগ করেছি, দুনিয়ার মায়া ত্যাগ করে এই অজপাড়া গায়ের মধ্যে একটা কারণে এসেছি, সেটা হলো ইসলামের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? কিন্তু বর্তমানে যাদের হাত ধরে ইসলাম পেলাম, আজকে সেই মাজারওয়ালাদেরকে ভণ্ড বলা হচ্ছে, ঠিক কিনা? আজকে যাদের হাত ধরে কলমা পড়লাম, আজকে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে, ঠিক কিনা? মৌলভীর বিরুদ্ধে হর ইবে 5 জন মুসলমান ন বানায় হনা 5 জন, কিন্তু আমার হিন্দেল বেলি খাজা খাজগান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি, তিনি একাধারে আরবের জমিন থেকে, ইরানের জমিন থেকে মদিনা ওয়ালার দাওয়াতে এই যে হিন্দুস্তানের জমিনে আসলেন। একজন দুইজন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 90 লক্ষ মুসলমান বানিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কারো পক্ষে সম্ভব? খাজা করিবে না বাস কি দিয়া তুমি ইসলামের দাওয়াত দিলা? তোমার তলোয়ারের নাম কি? তোমার কাছে কোন বন্দুক ছিল? তোমার কাছে কোন ক্ষেপণাস্ত্র ছিল? AK-47 ছিল, 3 নট রাইফেল ছিল? তোমার কাছে কি ব্রাশ ফায়ার করার মতো কোন অস্ত্র ছিল? খাজা করিবেন আওয়াজ বলেন আমার কাছে দুনিয়াবি কোন অস্ত্র নাই, তবে আমার কাছে যা আছে সেটা তোমাদের কাছে নাই। সেটা হলো কি? আমাকে যখন মুস্তাফার দরবার থেকে হুকুম করলো, মে রসুল ने तुमको हिंदुस्तान का बादशाह बनाया, আমি রসুল তোকে হিন্দুস্তানের বাদশা বানাইলাম। আমি তখন আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মুঈনুদ্দিন চিশতি, সঞ্জরের বাসিন্দা। ইরানের সঞ্জর হলো আমার বাড়ি। আমি কথা বলি ফার্সি আর আমি বুঝি আরবি। আমাকে যে হিন্দুস্তানে পাঠাবেন, আমি তো হিন্দুস্তানের ভাষাও জানি না, কথাও বলতে জানি না, ঠিক কিনা? মাঝে মধ্যে আর এড়ে চাইনা তো মানুষ আইনে নয়, এই যে কোরিয়া টোরিয়া তো নাই না, কথা হয় না? হয় কিছু বুঝো না, বুঝা যায় না। আইয়ে দেখো যে চুং চাং চাচা, কিছু বুঝছো না? ইটা হতে চাচা কিলে দেখো, ঠিক কিনা? আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাদের ভাষাও জানি না। ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাদের তালাফুজে কথাও বলতে পারি না। আমি যাইয়া কিভাবে ইসলামের দাওয়াত দিব?
আমার রাসূল বললেন মুঈনুদ্দিন চিশতি তুমি চিন্তা করো না, তুমি তো একলা নও, তুমি একলা নও, তুমি একলা নও। ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আর কে যাবে? আমার রাসূল বললেন তুমি যাবা একলা, কিন্তু তুমি একলা নও। ও মুঈনুদ্দিন ওরে জবান হবে তো আর কথা বলবো আমি রাসূল। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জবান হবে মুঈনুদ্দিন তোমার, আর কথা বলবো আমি রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আর ওই জবানে যখন কলমা দাওয়াত দেই, দাওয়াত দেরি কবুল করতে দেরি, জোরে বলেন না দেরি। তাহলে রাসূলে পাকের জবান যার সঙ্গী হয়ে যায় ওই নিয়ামতের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য তো আমরা সবাই বলি, দুনিয়ার জগতের মানুষরাও বলে, এই দুনিয়ার মানুষ শোনো শোনো, নিগাহে বেলি মে ये तासीर देखी निगाहे बेली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सलात दुनिया কিন্তু এরপরেও দেখবেন কতগুলা মানুষ ওলি আল্লাহ মানে আছে না নাই? এদের আমি একটা নাম দিয়েছি বলদ। বলদ চিনো নে? বলদ ব্রিজ নে গাই গাই হদ জিবে গাইও না। ইবের নাম কি মানে বুঝছো তো? জাতুন দুয়া হাজুর গুলো নাই, দুয়া সুয়ারি নাই। ইবের নাম কি? কারণ ইতার বলদ কিলে কি জানো না? কারণ ইতার আকীদা ইদে বলদ নকামাতে ওয়া আকীদা কি? এতলে বনবু তকল জায়গায় জায়গায় পড়ে তো খলত, ঠিক কি না? ইতার নাম ইদে আকীদা ইদে পড়ইবু দে, ঠিক কি না? কারণ যার আকীদা ঠিক নাই ইতার জিন্দি জিন্দি খালি ডান্ডার বাড়ি খাই, ঠিক কি না? গেইল নে সাবলা সত্তরত ফাঁসে মে ফুনসাইছে মারগিনে বাতি জ্বালাই না, বাতি নিবেই নিবেইয়ের মসজিদে, ঠিক কি না? হতে কামা তাদিন ও তুদান, যেমন কর্ম জরহনা যেমন কর্ম। কিন্তু আল্লাহর ওলির সাথে থাকলে মর্যাদা কমে না বাড়ে? আর জোরে বলেন না কমে না বাড়ে? দান করেন কে? জোরে বলেন না কে? কারণ কি জানেন? জানেন আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ঘোষণাকার আমার আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলির বন্ধু বনে যাও, আমার ওলির সাথী বনে যাও। ওরে আল্লাহর বান্দা জানো আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য তোমার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু একটা জিনিসের প্রয়োজন, যার নাম হলো প্রেম। সুবহানাল্লাহ। যার নাম কি? প্রেম। হ না, যার নাম কি? প্রেম। কেন বললাম? কারণ আছে যার কাছে প্রেম আছে তার ভিতরে অন্তরের মধ্যে তৌহিদের বাতি জ্বালানো যায় কি যায় না? কিন্তু যার কাছে প্রেম নাই তার কাছে তৌহিদের বাতিরও কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম। এই জন্য দরবারীরা বলে, ওরে প্রেম খেলা
ইশকের মামলা। তোরা তো বিরক্ত লার ভালার তো নমাজি তাই করে বিয়াকুন ওরে প্রেম খেলা ইশকের মামলা সবে জানে রে প্রেম খেলা ইশকের মামলা সবে জানে আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে প্রেম খেলা ইশকের মামলা সবে জানে না সালাতুনিয়া। আল্লাহর বলি দেখেন কি প্রেম আছে কি? তোমার কাছে টাকা কত দেখবেন না, তোমার কাছে জমি কত দেখবেন না, তুমি কতটুকু লম্বা সেটাও দেখবেন না, তোমার কাছে কোন কোন দৌলত আছে ক্ষমতা আছে দেখবেন না, তুমি কি চেয়ারম্যান, তুমি কি মেম্বার, তুমি কি এমপি, তুমি কি নেতা সেটাও দেখবেন না। একটা জিনিস দেখবেন তোমার অন্তরে প্রেম আছে কি নাই। যখন দেখতেছে এর অন্তরের মধ্যে প্রেমের একটা বাগান আছে, মাটি আছে, আল্লাহর ওলি মুহাব্বতের নজর দিয়া সেখানে একটা গাছ লাগায়া দেয়, যেই গাছের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারণ মাটির মধ্যে গাছ লাগাইলে গাছ উঠে কি উঠে না, কিন্তু পাথর লাগাইলে উঠে না, জোরখনা উঠে না, মরুভূমি লাগাইলে উঠে না। মাটি খুঁজে, মাটির নাম কি? প্রেম। মাটির নাম কি? এতাল্লাহ মাইজবান্ডার হতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়া। সুবহানাল্লাহ হইবেন না? বোধ কেউ চলে না না চলে হদারে ডেড়া কিনলে যাইতো, বড়ুয়া কিনলে যাইতো, সাম্য কিনলে যাইতো, জুম্ম কিনলে যাইতো। এখন যে খাজা বাবার কাছে যে কারণে যাইতো মাইজবান্ডারও তো এই কারণে যাইব, কারণ আর আল্লাহ রব্বুল মুসলিমিন রব্বুল রব্বুল কি আন নবী রাহমাতাল লিল। তাহলে হালিয়াতুল কোরআন আয়াত ফলটাই দাও যদি নাম তাকে দয় আলিয়াতুল কইবে দা আন নবী রাহমাতাল লিল মুসলিমিন। ঠিক কি না? এরকম বলা যাবে? জোরে বলেন না যাবে? আল্লাহর বলি শুধু দেখেন তোমার অন্তরে প্রেম আছে কিনা। যাদের অন্তরে প্রেম আছে তারাই তো ওলি আল্লাহর দরবারে যায় আর বলে দয়াল নামে এত মধু, খাজার নামে এত মধু, খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দিবা। ঠিক কিনা? আনালে রাইতুর 11 বাজে, শীতকালে ঠান্ডা কম্বল বালা লাইনে নলায় কম্বলরে বেড়ে যেতে মনে কর না নহর। এটা বইতে কুদে মুর্শিদুর প্রেমে নন, ঠিক কিনা? গৌসে পাকের প্রেমে নন, ঠিক কিনা? একটু মহব্বত বলেন দয়াল নামে এত মধু, ভান্ডারির নামে এত মধু, খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দিবা। সুবহানাল্লাহ। আমার খাজা করিবে নওয়াজ হিন্দল বলিয়াতে রাসূল, খাজা খাজা গান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি প্রতিদিন আসরের নামাজটা আদায় করার পরে যাই নামাজের মধ্যে বসে বসে হু হু করে কাঁদতেন, চোখের পানি ঝরঝরায়া ছাড়তেন, এমন ভাবে কাঁদতেন খাজা বাবার সাথে জমিনও কান্না আরম্ভ করত। যারা শুনতো তাদের চোখেও পানি পড়তো। খাজা বাবার দরবারের সামনে দিয়া প্রতিদিন আসরের পরে এক যুবক, হিন্দু যুবক হেঁটে চলে যাইতো। আমার খাজা করিবে নামাজের কান্না শুনতো,
অন্তরের মধ্যে মায়া লাগতো, মোহাব্বত লাগতো। কেউ যখন কান্না করে অন্তরে কষ্ট লাগে কি লাগে না? জোরে খাওয়া লাগে না? ফুয়ারে মাইজু ফুয়ায় খাঁদের মাইজু গুসা যেতে ঠান্ডই ফুয়া খুনুত বই যেতে খাঁদের বাবুর ভিতরে জ্বলেন না না জ্বলেন? মা দেখাইতে পারে কিন্তু বাপে দেখাই না পারে, কিন্তু জ্বলে না জ্বলে, ফুয়াল্লাই জ্বলে না। এখন হিন্দু যুবক যে তাড়ি যায় হেঁটে যায়, দেখতেছেন খাজা বাবা আজকেও কাঁদতেছে, কালকেও কাঁদতেছে, পরশুও কাঁদতেছে, প্রতিদিন কাঁদে। এখন হিন্দু যুবক মাকে গিয়ে বলেন, মা এই যে দরবেশটা দেখি প্রতিদিন আসরের নামাজের পরে কিভাবে যে কান্না করে, আমার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তো মা বললেন, একদিন জিজ্ঞেস করো কেন কান্দে। এখন ওই যুবক পরের দিন কাজ শেষ করে আসরের ওয়াক্তে যখন যায়, যাওয়ার পথে খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে বলেন, দরবেশ সাহেব আপনি প্রতিদিন আসরের নামাজের পরে কেন কাঁদেন? বলে, প্রেমের কারণে কাঁদি। সুবহানাল্লাহ। কিসের কারণে? তো যুবক ফুয়া তো প্রেম বলতে উল্টো বুঝি দেয়, আর এটা প্রেম করে তো যুবক কল আসনে নাই। এড়ে প্রেম করতে দিলে 100 100 আছে দিলে মারাতে ফুয়া আছে না নাই? মোবাইল খানন লাগানোর দেরি, পড়াইতে দেরি না। এলো বাবু কাইছো এলে ফাটি আছে না নাই? রাইতর 12টা বাজে যে মোবাইল উপরে খানন লাগাই ফজর আজান করে গিয়ে খদের লাইটটা যদি আর একটু কি হইতো এলে বল আছে না নাই? জোরখান আছে না নাই? ওটা বিয়া হল এ মোবাইল খানন লাগাই না লাগিয়ে রে এলে করি মোবাইল যাই না মাসন বিছে খাম করতি চলে খোদার লয় তোলে সম্পর্ক হয়ে যাইতো, ঠিক কি না? যুবক আইসা মনে করলেন এটাই প্রেম। বললেন, প্রেমে পড়লে তো মানুষ খুশিতে থাকে, আপনি কাঁদেন কেন? খাজা বাবা বললেন, যুবক তুমি যেই প্রেম মনে করতেছো আমি ওই প্রেমের প্রেমিক নই, আমি আমার মুর্শিদের প্রেমিক। সুবহানাল্লাহ। কে তোমার মুর্শিদ? উসমান হারওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মোহাব্বতে আমি প্রতিদিন কান্দি। ওই ব্যক্তি বললেন, তো উনি তো কোথায়? বলো, উনি তো দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তো পর্দা নিলে তো আপনার কান্না করার কি দরকার? বলে, তুমি বুঝবা না, যেই দিন তুমি প্রেমে পড়বা সেই দিন তুমি বুঝবা। সুবহানাল্লাহ। যুবকের ভিতরে কিনি কিনি কিউরিওসিটি জাগেন না জাগে? কি প্রেমিবে পড়লে বুঝিবে। গরজ দেখো তো মা আই গেলাম দরবেশর কাছে, দরবেশ হতে প্রেমত পড়গি, তবে জানলো প্রেমত পড়গি দুনিয়া তুম গিয়ে গেলে প্রত্যেকদিন আসরের পরে হু হু করে খান্দে। তো আর হতে তুই পড়লে তুইও বুঝিবে কোন দিলে প্রেম আত্ম না কেন সর মা হদ্দ বুঝছি তুই এলদি এক রোগামিকে তোরে বাঁধা দিল আর তোর আত্মা নিকা মাথা তাপ দে দে দরবেশি বের একখান কাহিনী আছে। ইবের লগে যেগুম বাজে বেকুম কলমাফুরি কি যায় তুই আর মাথাত হাত দিয়ে রাখ ইবের কাছে গেলেও জীবনে কোনোদিন কিনুবি মা তো বুঝিবি লাগি হারাম পাতুক সিবিলে ডেক্সির খবর আই না নয় ইবাবা হাত দিয়ে রাখ তো আমার ঠিক আছে তুই তো জরিবি ইউ এখন আই যাইম না কত তুই হইলেও যাবি নহইলা যাবে। তোর বাবা আসলে টেরা তুইও তার বড় টেরা বাবার হাজরতে পরে গোড়া ভাই এন খন লগে লগে ফুতে দেরি ন করে এনে দুই চার দিন তাকিব হইরে খাজা বাবার দরবার ডরও লাগে খন বাইর করে দেন না আর এটা তো গণিত ধরি বাইর করে দেন না বেশি বুকুর টানি লইন না কম যাই রাখ দিয়া খজা করিবে না বাস আই সিজনের কদমন মধ্যে অনেক খুন্ডিলে প্রেমত পর্যনিয়ে না কেন জানি বেললে আর কেন নল লাইবেন না খাজা করিবে নামাজ খদে আর ইয়ন তো মোহাব্বতর খাস কারবার অনেক তাকিদ পাইলে তখন আর কোনো বাঁধা জোরহন আর কোনো বাঁধা খাজা করিবে নামাজ থাকার অনুমতি দিলেন। ওই ছেলে একদিন কাটায়া ফেললেন। একদিন কাটানোর পরে দ্বিতীয় দিন খাজা বাবার কাছে যাইয়া বললেন, ও খাজা গরিব নওয়াজ
আমি তো বসে বসে খাওয়ার কোনো ছেলে নয়, আমি তো যুবক। আপনার দরবারে কোনো কাজ থাকলে দেন। আমার খাজা বললেন, যদি তুমি কাজ করো তোমাকে আমি আমার খাদেম বানাইয়া নিলাম। সুবহানাল্লাহ বলেন না। সাগরি গুরুনে বড় ইয়াত আল্লাহর ওলির দরবারে জদারে জিয়ারত করি না বহুত কম দেখি, কিন্তু বিলে নিলে টানাটানি করি না বেশি। গুসই ভালা রাগ গুজ্জ না হন, রাগ গইলেও কিছু করিবে নাই। হক কথা কেন তিতাল হক মররুন, হক কথা তিতা। খাদেমের চাকরি দিলেন। দ্বিতীয় দিন থেকে খেদমতের মধ্যে লেগে পড়ল। ওই ছেলেটাও খাজা বাবার খেদমতের মধ্যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ কোনো খবর। খাজা বাবার কাপড়টা কেচে দিতে ভালো লাগে, খাজা বাবা ঘর থেকে বের হলে জুতাটা পরায়া দিতে ভালো লাগে, খাজা বাবা বাগির থেকে আসলে গ্লাসে পানি দিতে ভালো লাগে, খাজা বাবা নামাজ পড়বেন ওযুর পানি ঢেলে দিতে ভালো লাগে, খাজা বাবা গোসল করবেন কাপড়টা ঘাটের মধ্যে লাগায়া দিতে ভালো লাগে। আমার খাজা করিবেন আবাস খাবার খাবেন দস্তরখানা বিছাইতে ভালো লাগে। দেখতে 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 একটা মাস কোন দিক দিয়ে চলে গেল কোনো খবর নাই। 1 মাস পরে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ল। খাজা বাবার কাছে যাইয়া বললেন, হুজুর আপনার দরবারে কোন দিকে একটা মাস চলে গেল জানি না, যদি মেঘের বাণী করে 2টা 3টা দিনের জন্য ছুটি দেন। যাইতে একবেলা চলে যাবে, আসতে একবেলা একদিন চলে যাবে, মাঝখানে 1টা 2টা দিন আমি আমার মায়ের কাছে থাকবো, থাইকা আবার আপনার কদমে আসবো। খাজা বাবা বললেন, অসুবিধা নেই, যাও। ছেলেটা আবার বলল, হুজুর যদি 3 দিন না থাইকা 1 সপ্তাহ থাকি মানে 7 দিন, আপনার কোনো অসুবিধা আছে? খাজা বাবা বললেন না। বললেন, হুজুর যদি কিছু মনে না করেন 7 দিনের চাইতেও যদি বেশি থাকতে মন চায় আপনার কোনো অসুবিধা আছে? আমার খাজা করিবেন বস তিনি বললেন, বাবা তুমি যাও, 7 দিন থাকতে চাইলেও থাকো, 1 মাস থাকতে চাইলেও থাকো, 1 বছর থাকতে চাইলেও থাকো, আমার কোনো আফসোস নাই, তবে আমার শর্ত হলো 3 দিনের আগে তুমি আসতে পারবা না। কয়দিন? তুমি বেশি থাকতে যত পারো তত থাকো, কোনো অসুবিধা, কিন্তু 3 দিনের আগে ফওয়াদ মাশাআল্লাহ আর জরুরত বের ছুটি দিয়ে দে লম্বা ইতানা গাটি বুসকা বাঁধি গরত গই মাজাত ফুতুর দিকে অফুত কই কি দিজি অফুত কোন কলমা বুঝুন না পরে দিয়ে না কোন হদ না মা তুই জেলে মনে করতে লাগো মানুষ বেন্ডিলে ইবে জোর করে কি না ফরাই কলমা না ফরাই মুরিদরি মুরিদ না করাই ইবে জাত মনে হয় তাই ফরদ আমার আচ্ছা বহুত ভালো হইছে না। এখন কেন গজি ফুটো এসি দেই ফুট তুই তো হদ দেশি কুরো পছন্দ করস এনে কুরবা দরি বড়র করি জরাই দি আর তো জরাই দিতে এক শেষ করে দি দের কি একবারে মারি দুই টুরে এখন গরি সুলি সালি রাঁদের ফুট কি খাবি আমা আর তুমি বাইন বত্তা খাইতো মনে হদ দে এনে দেশি কুরো ডিম দিয়ে চটকাই রে কি বানাই ফেলি বাইন বত্তা বানাইয়ে ফুট আর কি খাইতো মনে কর আমা তুই যে উনির বত্তা বানাও দিবি জিব্বির মিদি কি থাকে বাজি থাকে দে একখানা করে বানাও না মা বানাই ফেলে পুতুল্লাই 1 মাস বাদ এসে দেই বানাইয়ার একবারে রেডি এনে দুজের খানা রেডি করি সুন্দর করি পর হতো পুতু শিয়ান নান করি শিয়ান বুঝো না হ্যাঁ গোসল আর কি তোমার এটা তো বেক কোনো বুঝিবি না শিয়ান মানে কি গোসল শিয়ান নান করি টটর সরিয়ে ফুট আই বিয়া কি রেডি করে কি গরম গরম আম আজ তোমারে গরজ বানাই বানাই খাওয়াই দিই সুবহানাল্লাহ মা খাবাই দিলে ফুতুতন বালা লাই না লাই ইয়া কদন পুদার সাথে বউ খাবাই দিলে বালা লাই দে মা খাবাই দিলে এলে কদন আব্দুল খুয়াইস আছে না নাই কি খুয়াইস আব্দুল খুয়াইস নো খবরত গেলে খুয়াইস মতো দিব না দিব জোর খানাওয়া বউ গেলে বউ খাওয়াবে কিন্তু মা গেলে এতলা মার খেদমত আগে না পরে জোর খানা নাকি বউর খেদমত আগে মার খেদমত আগে ঠিক কি না একটা দরুদ শরীফ পড়ো সালাতুন ইয়া
ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত শোনো শোনো, সুন্দর করে দস্তরখানা বিছাইলো, খাবারটা তৈরি করলো, ছেলেটা গোসল করে আসলো। খাবারটা যখন মা মাইখা নিলেন, সুন্দর করে জরা বানাইয়া যখন মুখের মধ্যে দিলেন, মুখের মধ্যে যাওয়ার দেরি, ছেলেটার চোখ দিয়া টপটপায়া পানি পড়তে দেরি নাই। মা বলতেছেন, কলিজার টুকরা সন্তান, কেন কান্দো, কেন কান্দো, কেন কান্দো? ও মা, একটা মাস আমার খাজা বাবার সাথে ছিলাম, একটা মাস আমার খাজা বাবাকে দুপুরের খানা আমি তো বাইরা দিতাম, আমার মুখে তো লুকমা যাচ্ছে, আমার খাজা বাবার মুখে লুকমা নিছে কিনা জানি না, কেমন জানি কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠলো, চোখের পানি টপ টপ করে পড়ে, কতগুলা কান্না আছে শোনা যায়, কতগুলা চাপা কষ্ট আছে শুধু চোখে দিয়া দেখা যায়, শোনা যায় না। ছেলেটা কোন রকম দুই এক নলা ভাত মুখের মধ্যে নিয়ে মা থেকে বিদায় নিয়ে বিছনার মধ্যে শুয়ে পড়লো। এক কাত হয়ে যখন ঘুমায়, দেখে টপটপায়া পানি পড়ে আর বালিশটা ভিজে যায়, আর মনে পড়তেছে আমার খাজা বলেছিল 1 সপ্তাহ থাকলে থাকো, 15 দিন থাকলে থাকো, 1 মাস থাকলে থাকো, কমপক্ষে 3 দিনের আগে আসা যাবে না। এখন কলিজা তো আর মানে না, মুর্শিদের প্রেমে হৃদয় টানে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা বলি, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। সুবহানাল্লাহ। ভিতরে ফাড়ি জানেন না যান, জলের না জলের, পুরান না পুরার, টানেন না টানের, সম্বুকে জেলে লোয়া টানে, খাজা গরিবে নামাজের প্রেমে ফুয়াই বেড়ে টানের। সুবহানাল্লাহ। কোন রকম দুজে গান গেলগুই অবুক রাজ্যে তুই দেখতে, দুজের পরে তুন খান্না আরম্ভ, চোখের পানি সারতে 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 চোখগুলা লাল লাল হয়ে গেল। মা দেখলেন ছেলের অবস্থা ভালো না, এই রকম ভাবে ছেলেকে বাঁচানো যাবে না। দেরি করলেন না, বললেন বাবা সকাল হওয়ার আগে তুমি চলে যাও। মাকে আরো জোরে কাইন্দা বলে, মা গো আমি তো বললে এখনই চলে যাই, কিন্তু যাওয়ার মতো সুযোগ নাই, আমার খাজা বাবার শর্ত দিচ্ছে 3 দিনের আগে যাওয়া যাবে না। আমার খাজা বাবা কি প্রেমের বান লাগাইলো, আমি তো একবেলাও ঘরের মধ্যে থাকতে পারি না। মা চোখের পানি মুছতে মুছতে বলেন, বাবা একটু ঘুমা। সারা রাত তো ঘুমাই না, সারা রাত তো ঘুমাই না, সারা রাত তো ঘুমাই না। প্রেম কি জিনিস বুঝেন না বুঝেন? আরে আরে টের ফান্নে না ফার, জোরে না ফান্নে না ফার, এলে প্রেমিক খুদু না, এটাও আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। সারা রাত ছেলেটা ঘুমাই নাই, সকাল বেলা মা বলতেছেন চল তোকে আমি নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এখন নিয়ে যাবেন তো বললেন, কিন্তু ছেলে তো যেতে পারবে না, কারণ 3 দিনের আগে যাওয়া। কিন্তু মা বললেন তোরে যাইতে মানা করছে রে ছেলে, কিন্তু আমি মাকে তো নিতে মানা করে নাই, আমি তোরে নিয়া খাজা গরিবে নওয়াজের দরবারে যাব। সুবহানাল্লাহ। মা কেন যে আটান দড়ি লইরা খড়ে, বাস সকাল আড়া দি দুজের ভিতরে আগে ধরো খাজা গরিবে নামাজ ইন্দি বইতে কি ইবে কেন যে জানো না, গাছর গোড়া পর্যন্ত সামনে গাছর গোড়া যায় পোয়ালুকি দেখি, যদি আর খাজা বাবা মারে গাইল দে 3 দিনের আগে সুস কিনলে এলে কইতে পারে না পারে, কিন্তু চাই তো মনে হনে নহর গাছর কিনারে লুকি লুকি খদ দেয়। अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी
मुझको दिखा दो शरबते दीदारों को हूँ मैं प्यासा, शरबते दीदारों को हूँ मैं प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा, आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा। मेरा सोया हुआ ये मुकद्दर आज तुमको बनाना पड़ेगा। सलातुन या रसूल अल्लाह, गम के काली घटा सर पे छाई, ख्वाजा बाबा दुहाई दुहाई, सुभान अल्लाह। गम के काली घटा सर पे छाई, ख्वाजा बाबा दुहाई दुहाई, तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा। सलातुन या মা ফুতুরার দরি টানের অপু চলছো না, কিন্তু ফুতুতুন ডল্লাম নে নলার যাইতো মনোহর, কিন্তু জান্নাফারের মানা গজ্জি দে 3 দিনের আগে জন নিষেধ। ফুয়া গাছরার আলে বই বই খান্দে আর মনে মনে খদে, গম সে মজদার মে ফসা হো मेरा कोई सहारा नहीं है, गम से मजदर में फंसा हूँ, मेरा कोई सहारा नहीं है। मेरी इमदाद हो ख्वाजा बाबा, मेरी इमदाद हो ख्वाजा बाबा, अब की अब हो आना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा। मेरा सोया हुआ ये मुकद्दर आज तुमको बनाना पड़ेगा। सलातुन या সম্মুখে লোয়াজেন দিলে টানেরে নিলে টানেন না টানেন, ওয়ার ঈদে গাছর আড়ালত খাজা বাবার ঈদে হুজারাত, উন্দি খাজা বাবা বইড়ে ইন্দি ফুয়া গাছর আড়ালত ফুকই ফুকই এরা খাজা বাবার সাঙ্গাত আর চকুর পানি সারের, 2 চকুর পানি সারিয়ে সাই সাই মনে মনে খদে, মোজেছি তো মারো প্রেমে, ওরে স্বর্গ সুখ চাই না, ওরে কি করিব স্বর্গ সুখ, ওরে কি করিব স্বর্গ সুখ, আমি তোর নামেতে দিবানা মোজেছি তো মারো প্রেমে, স্বর্গ সুখ চাহি না। সুবহানাল্লাহ। ইন আশিকার মাশুক ছাড়া বুঝিবা না, আর ডলে মূলই তলই কি বুঝিবের এতি কিন বুঝিবের মতো জ্ঞান আছে না, আশিকার মাশুকুর প্রেমর মর্যাদা দিবের মতো যোগ্যতা আছে না। ইবেন দি ববে গুজরি গুজরি খান্দের মা টানের কিন্তু নজার। খাজা বাবা আস্তে করে দরজার উকান কুলি যে টগর করে আওয়াজি ইবের খলজে জান দখর করে ইটি। খাজা বাবা ডাক দি, অপুত গাছের কিনারে লুকিনো থাকো আইও, আই তো আল্লাহ ভয় থেকে ডর করে হনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওলির ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? মর্যাদা দিয়েছেন কে?
দেখার ক্ষমতা দিয়েছেন কে? শোনার ক্ষমতা দিয়েছেন কে? এটা কোন বান্দার দেওয়া ক্ষমতা? আর জোরে বলেন না, বান্দার দেওয়া ক্ষমতা। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما الله أكبر এলমে লুদুনির ক্ষমতা পৃথিবীর কোন মাদ্রাসায় দিতে পারবে কেউ? কোন মলই তলই কলই জীবন আছে কেউ দ্বারা সম্ভব? এলমে লুদুনি দেয় আল্লাহ, বন্টন করেন মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না, দেনেওয়ালাকে। আর কাসেম হচ্ছে রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। খাজা বাবা যখন ইশারা করলেন, ছেলে পাগলের মতো দৌড় দিল, খাজা বাবার কদমে যাইয়া পড়লো। পড়ার পরে খাজা গরিবে নওয়াজের কদমে ফু করে কেঁদে দিলেন। কাইন্দা খাজা গরিবে নওয়াজ একটু করে মুস্কি হাসি দিলেন। ও ফুত বুঝু না আই কিল্লে বই বই আসরত তো খাইনতাম, তুই ন বুঝো দেখ এখন তো তুম বুঝু দাইন না কানা করি খ। ও ফুত ইবে তোর দুনিয়ার প্রেম নয়, আশিকার মাশুকুর প্রেম। এই প্রেম পড়লে চকুর পানি অটোমেটিক জরে। দেখে দে ফুয়ার লয় ফুয়ার মা ওখানের চকুর পানি সরের। খাজা করিবে নওয়াজের কদম মন্দরিয়ের মা খদে ও খাজা করিবে নওয়াজ আর ফুয়া তোর কদম দি যেতাম সাইদি, আয়ও তোর কদম দেখতাম সাইদি। একখানা করি কবুল করিল না। ফুয়ার মাথাত হাত বলে হদবুত খালিয়া রাতিয়ে ভাত খাইস না। ফুয়া খদে খাজারে খাইতাম চাইলাম কিন্তু আর মুকুদি ন ঢুকে। আর খাজার চকুর পানি পড়ে। আর খাজা খদ তুই কেন খাবি? খালিয়ে তুললাই আত ন পেট পড়জি, তুই যেন দিলে ন খাস আইন দিলে ন খাই। ও পুত্রাইতন ঘুম দেইস না খ পুত্র খদ খাজা ঘুম তো ন যায়। কেন ঘুম যাবি? তুইও ঘুম ন যাস আইও ঘুম ন যায়। ডর করি হনা সুবহানাল্লাহ। ইয়ানোর নাম প্রেম ন নেওয়া। প্রেম ইয়ানোর দাম আছে না নাই? আর জোরে হনা আছে না নাই? এই প্রেমের মর্যাদা দিয়ে দেখনে, ইজ্জত দিয়ে দেখনে, হেদায়েত দেখনে। এই প্রেম তুম দূরে তাইলে লাভ না, কাছে তাইলে লাভ। এনে ফুয়া কদম ধরি হদে মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে কবুল করলা। মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে আতুন কিছু দরকার নাই, তোর কদম দলিল দে ও দেখারো সুলের আসে। ওরে ছিল বয়স্ক রনি ও দেখারো সুলের আসে। ওরে ছিল বয়স্ক রনি আমি দেখে আশক হতে নারী, আমি দেখে আশক হতে নারী। তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের কদমত পড়ি ফুয়ারে বেড়াই দিরে খাজা খালি দি অবুত ইয়া কি কইতো মনে হদ খাজারে যে কলমা ন পড়তাম চাইলাম আর মারাত মাথাত হাত দিয়ে কসম কইছি দেন পজুম মা হদ খাজা অনেক খানা কলমা পড়াই আর ফুয়ারে মুসলমান বানাইলন আর অনর কদমত কবুল করিলন। দেরি ন করে খাজা গরিবে নওয়াজ মোহাব্বত দিয়ে ইসলাম প্রচার করে দিয়ে জবানত বানাই দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইবে কি তলওয়াত দি ফরাই দেন
ফতোয়া দি ভরাই দেন নাকি মোহাব্বত দি? এই মোহাব্বত এর ভিতরে নয় যে ওলি আল্লাহর দরবার তুমি গ্রহণ করে হনা সুবহানাল্লাহ, ঠিক কি না? এই মোহাব্বত এর নারা সাইনি ন সাই, এই মোহাব্বত পাইলেই বে তকদির খুলে না নকুলে, জোরখানা খুলে না নকুলে, গৌসে পাকের মোহাব্বতের নজর ফজি দেই, এক নজরে সুরুজ সদ্দারতুল আবদালইনে নই, তাহলে নজরের দাম আছে না নাই? এতাল্লাই অবা আশিক এলান করেন, আশিকে সারা দুনিয়ার মানুষরা জানাই দেন, সারা দুনিয়ার মানুষ হচ্ছে কোনো ও দুনিয়ার প্রেমিক আশিক কলর খতাও ন ওলি আল্লাহ দামান দরক একমাত্র সিরাতুল মুস্তাকিম যদি থাকতেছ ওলি আল্লাহ দামান ছাড়া কোনো উপায় নাই। কারণ ইসলাম আইনিদে আল্লাহর বলি, ইসলাম ঠিকই তাই বোধে আল্লাহর বলি দামানত কিয়ামত পর্যন্ত ইসলামের বুকুত বাজাইলো বোধে ওলি আল্লাহর ফল অকল, ঠিক কিনা?